একদিনে পাহাড়, ঝর্ণা আর সমুদ্র। আজ আমরা ঘুরে দেখাবো চন্দ্রনাথ পাহাড়, সহস্রধারা ঝর্ণা আর পতেঙ্গা বিচ। আর এই যাত্রার প্রতিটি মুহূর্তে শেয়ার করব আমার নিজের অভিজ্ঞতা। আমাদের যাত্রা শুরু হলো নারায়ণগঞ্জ থেকে। মূলত এটা ছিল একদম ফ্যামিলি ট্রিপ। আপনি যদি সীতাকুণ্ড যেতে চান তাহলে ঢাকা থেকে বাসে যেতে পারেন প্রায় 600 থেকে 700 টাকায়, অথবা চাইলে ট্রেনে মাত্র 120 থেকে 130 টাকার মধ্যেও পৌঁছে যেতে পারবেন। চলুন তাহলে দেখি সীতাকুণ্ডের পথে আমাদের যাত্রা কেমন ছিল। আমাদের বাস রাত 1টার দিকে রওনা হয়, আর এখন বাজে প্রায় সকাল 6টা। লম্বা ভ্রমণের পর অবশেষে আমরা পৌঁছে গেলাম সীতাকুণ্ড বাজারে। এখান থেকে সোজা চলে এলাম বোটানিক্যাল গার্ডেনের দিকে। এখানেই শুরু হবে আমাদের আজকের পাহাড় ও ঝর্ণা অভিযাত্রা। গার্ডেনের সামনে থেকে 30 টাকা দিয়ে কিনে নিলাম একটা লাঠি, পাহাড়ে উঠতে কাজে লাগবে ভেবে। তারপর 50 টাকা করে প্রবেশ টিকিট কেটে ঢুকে পড়লাম বোটানিক্যাল গার্ডেনের ভেতরে। সবুজে ঘেরা পাখির ডাক আর সকালবেলার ঠান্ডা হাওয়া, দারুণ একটা অনুভূতি। গাইস, চন্দ্রনাথ পাহাড় দেখেন, লাঠি আছে। এটা দিয়ে জন্ম যে নাম বয়ের ডরতে আমি সিএনজি নিয়ে রওনা দিলাম চন্দ্রনাথ পাহাড়ের দিকে। ভাড়া পড়েছে 1200 টাকা করে। সর্বমোট 3টি স্পটে নিয়ে যাবে, তারপর আবার বোটানিক্যাল গার্ডেনে পৌঁছে দেবে। ঘুরপাক খাওয়া পাহাড়ি রাস্তা, চারপাশে সবুজ গাছ আর পাহাড়ের হাওয়া, পুরো পরিবেশটাই যেন মন ছুঁয়ে যায়। আমরা সিএনজিতে করে উঠতে শুরু করলাম পাহাড়ের পথদেশ পর্যন্ত। তারপর শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। পায়ে হেঁটে উপরে ওঠা পথটা একটু কষ্টের, কিন্তু যতই উপরে উঠি নিচের দৃশ্য ততই মুগ্ধ করে। মাঝে মাঝে ছোট দোকান, নারকেল পানি আর ঠান্ডা বাতাস, সব মিলিয়ে একদম ভ্রমণের আসল আনন্দ এখানেই। চন্দ্রনাথ মন্দিরের কাছে পৌঁছে নিচে তাকালে পুরো সীতাকুণ্ড শহর চোখে পড়ে। যাদের প্রকৃতি আর শান্ত পরিবেশ ভালো লাগে তাদের জন্য এই জায়গাটা সত্যি স্বর্গের মতো। পাহাড়ের একদম উপরে এসে মনে হচ্ছিল সব ক্লান্তি যেন এক নিমেষে উড়ে গেছে। চারপাশে মেঘের ছায়া, ঠান্ডা বাতাস আর নিচে সবুজে ভরা সীতাকুণ্ড, এক কথায় অসাধারণ। আমরা সবাই একসাথে হাঁটছিলাম, হাসছিলাম, মাঝে মাঝে থেমে নিচের দিকে ভিউ দেখছিলাম। এই জায়গাটার প্রতিটা মুহূর্ত যেন ছবির মতো মনে গেঁথে যাচ্ছে। Ui, এই যে ইয়ে টপে নিয়ে বনমু। এই যে এই যে এই যে এই যে, এই যে লজ্জাপতি। এই যে এই যে দেখ দেখ, কি সুন্দর। কুয়ো বল কুয়ো। চন্দ্রনাথ পাহাড়ের উপরের দৃশ্যটা উপভোগ করে আমরা এবার রওনা হলাম সহস্রধারা ঝর্ণার দিকে। একটু পরেই সামনে দেখা গেল সিঁড়ি, যে সিঁড়ি দিয়েই নামতে হয় নিচের দিকে।
সিঁড়িগুলো অনেকটা লম্বা, চারপাশে ঘন জঙ্গল আর পাশে ঢালু পাহাড়। পুরো জায়গাটা একদম অ্যাডভেঞ্চারের মতো লাগছিল। ধীরে ধীরে নামতে শুরু করলাম। প্রতিটা ধাপে নিচে নামার সাথে সাথে ঝর্ণার শব্দ আরো জোরে শোনা যাচ্ছিল। পথে জায়গায় জায়গায় শেওলা, পাথর আর ছোট ছোট পানির ধারা। সাবধানে নামতে হচ্ছিল, কিন্তু দৃশ্যটা এত সুন্দর যে চোখ সরানো যাচ্ছিল না। অবশেষে নিচে পৌঁছে সামনে দেখা গেল সহস্রধারা ঝর্ণা। উঁচু পাহাড় থেকে নেমে আসা ঠান্ডা পানি, চারপাশে গাছ আর প্রকৃতির শব্দ। মনে হচ্ছিল পুরো পৃথিবীটা যেন এখানে শান্ত হয়ে গেছে। আমরা সবাই জুতা খুলে পানিতে নেমে পড়লাম। ঠান্ডা পানি শরীরে লাগতেই সব ক্লান্তি মিলিয়ে গেল একদম। কেউ গোসল করছে, কেউ ছবি তুলছে, কেউ হাসছে। এই মুহূর্তটা সত্যি মনে রাখার মতো। গোসল শেষ করে আবার শুরু হলো উপরে ওঠা। যতটা সহজ মনে হয়েছিল নামতে, ওঠাটা কিন্তু তার চেয়েও কঠিন। অনেক উঁচু সিঁড়ি, পা ব্যথা, নিঃশ্বাস ছোট হয়ে আসছিল। তবুও সবাই একে অপরকে সাহস দিয়ে উঠছিলাম। এত লম্বা যাত্রার পর উপরে উঠে যখন শেষ ধাপটা পার হলাম, তখন মনে হচ্ছিল আমরা সত্যিই অ্যাডভেঞ্চার সম্পন্ন করেছি। সহস্রধারা ঝর্ণা ঘুরে এবার আমাদের পরবর্তী গন্তব্য পতেঙ্গা বিচ। সীতাকুণ্ড থেকে রওনা দিয়ে বেশ কিছুক্ষণ পর পৌঁছে গেলাম সমুদ্রের কাছে। বাসে বসে জানালা দিয়ে দূরের আকাশ আর ঢেউয়ের শব্দ শুনছিলাম। মনে হচ্ছিল ক্লান্তির পর অবশেষে মুক্তির ঠিকানায় চলে এলাম। সমুদ্রে পৌঁছে চোখে পড়ল অনেক মানুষের ভিড়। কেউ হাঁটছে, কেউ ছবি তুলছে, কেউ গোসল করছে। চারপাশে যেন একটাই অনুভূতি, আনন্দ আর উচ্ছ্বাস। আমি নিজেও আর থাকতে পারলাম না, সরাসরি নেমে পড়লাম সমুদ্রে। ঠান্ডা ঢেউ শরীরে লাগতেই যেন সব কষ্ট ধুয়ে গেল। সমুদ্রের জল, সূর্যের আলো আর বাতাস সব মিলে মুহূর্তটা একদম অবিশ্বাস্য লাগছিল। এরপর ক্যামেরায় নিলাম কিছু সিনেমাটিক শট। ঢেউয়ের শব্দ, সূর্যাস্তের আলো আর দূরের নৌকা, এই দৃশ্যগুলোই যেন পুরো ভ্রমণের স্মৃতি হয়ে থাকবে। শেষে একটু মজাও হলো, বন্দুক দিয়ে বেলুন ফাটানো খেলা। ট্রিপের একদম পারফেক্ট শেষ মুহূর্ত ছিল এটা। এত পথ চলার পর পাহাড়, ঝর্ণা আর সমুদ্র সব মিলিয়ে মনে হলো এমন একটা দিন হয়তো জীবনে একবারই আসে।